ওখান থেকে করা যাবে। আপনার যদি আগেও তৈরি করে থাকেন, দেখেন থাম্বনেলসে যান, একই সেম সেম দেখবেন। আচ্ছা নিতেছে না কেন? নিচ্ছে, অবশ্যই নিচ্ছে। আপনাকে ওই প্রোডাক্টের নামটা লিখে সার্চ দেন একটু, কারণ ওই প্রোডাক্টের নামের সাথে মিলতেছে না, তো এই কারণে নিচ্ছে না। এই সেটিং এ গেলাম, দেখেন এই সেটিং এ যাওয়ার পরে দেখেন আমরা এখানে কিন্তু আসছে যে কি এভাবে না, এবার লেখলে কিন্তু আসে না, নো প্রোডাক্ট, ঠিক না? বাট এই যে নামটা লিখে যদি আমি সার্চ দেই তাহলে কিন্তু আসে। দেখেন দুইটা প্রোডাক্ট আছে। এখন নামটা লিখে সার্চ দিতে হবে, তারপরে অ্যাড দিব, ঠিক আছে? এখন আসছে। এখন সেভ দেন। তারপরে আমাদের কাজ হচ্ছে যে এইটাকে আমাদের ওই পেজের মধ্যে অ্যাড করা, ল্যান্ডিং পেজ অ্যাড করা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন। এই দেখেন এখন সেম সেল দেওয়ার পরে এই প্রোডাক্টটা আমাদের এখানে চেক আউট পেজে চলে আসছে। আমরা চেক আউট পেজটা এডিট করি, আমরা চেক আউট পেজটা এখন এডিট করি। দেখেন এডিট ক্লিক করি, আশা করি এখানে একটা প্রোডাক্ট আসবে। প্রোডাক্ট আসছে না? হুম, থ্যাংক ইউ। প্রোডাক্ট ইনফরমেশন আসে নাই তো, আমার এখানে আসে না, আপনার এখানে আসছে? সার্চ করলে তো আসতেছে, মানে যেখানে আসছে চেক আউট পেজে, চেক আউট পেজে তো আসে নাই। এখান থেকে আমরা প্রত্যেকটা ইনপুট ফিল্ড আমরা একটু এডিট করি, এগুলো একটু এডিট করে দেই। নেম দেই, ফার্স্ট নেম লাস্ট নেম দরকার নাই, বাংলাদেশে দেওয়ার দরকার নাই, ইন্ডিয়া দেওয়ার দরকার নাই, এগুলো আমরা দিব না, এগুলো আমরা রিমুভ করে দিব। দেন এটাকে আমরা সেটিং করব। না থ্যাংক ইউ না, থ্যাংক ইউ না, এটা আপনি চেক আউটে, চেক আউটে, এই চেক আউট। হুম, সেটিং থেকে আপনি এই সেটিং থেকে দেখেন প্রোডাক্টটা পাইছেন কিনা আগে দেখেন। কে কে পান নাই বলেন, কিনতে বলুক। হ্যাঁ আপনি প্রিমিয়াম টেমপ্লেট নিছেন, এখানে কিনতে বলতেছে। আচ্ছা এই দেখেন প্রোডাক্ট এখানে আসছে কিন্তু। আচ্ছা এখন আমরা একটু এটাকে একটু চেক আউট ফর্মটাকে একটু চেঞ্জ করব। আমাদের চেক আউট ফর্মে কি কি দেখাচ্ছে দেখেন তো, অনেক কিছু দেখাচ্ছে যেটা আমাদের দরকার নাই। এখানে দেখেন কুপন ফিল্ড দরকার নাই, আমাদের কুপন ফিল্ডে কোনো দরকার নাই। আমাদের আপনার শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস দরকার নাই, এনাবল এডিশনাল ফিল্ড দরকার নাই, ফিল্ড এডিটর এনাবল কাস্টম ফিল্ড এডিটর, এই দেখেন দেখেন সবকিছু লেখা আছে। আমরা ফার্স্ট নেম নিব, লাস্ট নেম দরকার নাই, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দরকার, আমরা লাস্ট নেমটাকে কেটে দিব, ফার্স্ট নেমটাকে শুধু একটু পরিবর্তন করব। সেটি এডিট করে আমরা এখানে ফার্স্ট নেমের জায়গায় লিখব কি, আপনার নাম, অভ্র। কি লিখবো, আপনার নাম। আপনার নাম লিখুন,
আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি, বুঝতে পারছেন? প্লেস হোল্ডারে আমরা নাম দিতে পারি, আপনার নাম লিখুন। প্লেস হোল্ডার কোটা যেটা ওই যে ফর্মের ভিতরে লেখা থাকে, ভিতরে হালকা করে লেখা থাকে, এটাকে প্লেস হোল্ডার বলে। নাম লিখুন, ঠিক আছে, ওকে, ডান। এটা অবশ্যই রিকোয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, মানে নাম ছাড়া তো আপনি ফর্ম ফিল আপ করলে তো হবে না, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে বলেন তো? কি আছে? কোম্পানি নেম। আমরা কোম্পানি নেম ডিসেবল করে দেবো, দরকার নাই। কান্ট্রি দরকার নাই, সব বাংলাদেশ। স্ট্রিট অ্যাড্রেস এখানে লিখবো যে আপনার ঠিকানা। আপনার ঠিকানা, পূর্ণ ঠিকানা। ঠিক আছে, ওকে। প্লেস হোল্ডারে লিখবো আপনার পূর্ণ ঠিকানা লিখুন। ওকে, গেল। তারপরে কি অ্যাপার্টমেন্ট লাগবে না, টাউন সিটি লাগবে না, স্টেটও লাগবে না, পিন নাম্বারও লাগবে না, খালি ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারটা লিখে কি লিখবো আমরা? মোবাইল নাম্বার। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার লিখুন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দরকার নাই। আমরা কি রাখলাম? ফার্স্ট নাম রাখলাম, অ্যাড্রেস, আর হচ্ছে ফোন নাম্বার। আর কিছু দরকার নাই তো, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। ফরমের হেডিং থাকতে পারে, এগুলো দরকার নাই। প্লেস অর্ডার বাটন, আমরা কি প্লেস অর্ডার দিব নাকি অর্ডার নাও দিব? প্লেস অর্ডার, প্লেস অর্ডার। অর্ডার করুন, এটা বাংলা লিখে দিলাম। অর্ডার, অর্ডার করুন দিলে হবে না, উপরে তো অর্ডার করুন আছেই। অর্ডার সাবমিট করুন, এরকম দিলাম, ঠিক আছে। আমরা একটু সেভ চেঞ্জ দিলাম, সেভ চেঞ্জ দিয়ে জিনিসটা আবার দেখি কেমন দেখায় এখন। ওকে, আমরা একটু কাটি, এটাকে দেখি একটু ভিউ করি। দেখছেন এখানে শুধুমাত্র আমরা যা চাইছিলাম তাই আসছে। আমাদের প্রোডাক্টের নাম আসছে, এই নাম লিখছে, ঠিকানা লিখুন এবং মোবাইল নাম্বার লিখুন। এগুলো কোনোটা না লিখলে কি হবে না, কি হবে না, ঠিক আছে। ফ্রি শিপিং, অর্ডার সাবমিট করুন, শেষ। ক্লিক করলে অর্ডার হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের
কার্ডিং বেস। আমরা যদি চাই যে আমরা ওই বিকাশ টিকাশ মেথড টেথড সিলেক্ট করবো, বাট এটা এখানে ভেজাল লেখা আছে। আমরা আছে ক্যাশ অন ডেলিভারি দেবো, ক্যাশ অন ডেলিভারি। আমরা ইচ্ছা করে শিপিংটাও চেঞ্জ করতে পারি। এডিট ফানেলে ক্লিক করে দেখি, এডিট ফানেলটাকে এডিট করি। চেক আউটে যাই, তারপর চেক আউট ফর্ম, ফর্ম তো লিখলামই। ডাইনামিক অফার নাই, সেটিং এ যাই, জেনারেল চেকিং, সেটিং, কাস্টম, স্ক্রিপ্ট দরকার নাই, কোনো কিছু দরকার নেই। ওকে, কার্ড ফ্লোতে আরো অপশন আছে। সবাই ফর্মটাকে সুন্দর করে নিজের মতো করে করেন, ঠিক আছে? এখন আমরা ওটাকে শো করাইতে হবে, ফানেলটাকে আমাদের পেজে শো করাইতে হবে। আপনারা ফর্মটা এডিট করেন সবাই, ঠিক আছে? দরকার নাই, কোনো দরকার নাই, অটোমেশনের কোনো দরকার নাই। আমরা একটু পেজটাকে ভিউ করি। সবাই একটু ফর্মটা ই করেন, ঠিক করেন। পারবেন না? এরকম করতে পারবেন না? নামটা আমি কি কার্ড ফ্লো থেকে সেটিংসে যাবেন, তারপর সেটিংস থেকে আপনার সরি চেক আউট, চেক আউট ফর্মে যাবেন, তারপর এখান থেকে ফিল্ড এডিটর, ফিল্ড এডিটর গেলে এখানে পাবেন অপশন। হ্যাঁ, কে চালিয়ে যাবে? করেন, চালাইবে পরে, না না করলে চালাবো কেমন? ওকে, বলে কি হয়েছে বলে?
এডিট করেন, ডিলিট করে দিয়েছেন। ডিলিট করাটা একটু ভুল হয়েছে। এগুলো ডিলিট করে দিন, এগুলো তো নিজেই আমাদের আপনি চেক আউট পেজ করলে হবে সম্ভবত। চেক আউট পেজ আমার একটা উইজেট আছে। লক আপনি এলিমেন্টর প্রো না? কোনটা নেবেন বলেন? এটা না, ফ্রি রান এটা। এটা নিচ্ছি। সবাই চেক আউট পেজটা এডিট করে, হ্যাঁ। সেটিং প্রোডাক্ট এসে প্রোডাক্ট অ্যাড করছেন? প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট অ্যাড করেন অথবা ওখান থেকে অ্যাড করতে পারেন। শিপিং চার্জটা আপনার ইয়েতে অ্যাড করতে হবে। হ্যাঁ, শিপিং এ অ্যাড করতে হবে। কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারেন অথবা ওখান থেকে চেক আউট পেজ থেকে করতে পারেন। এখান থেকে এখানে এই যে আপনার প্রোডাক্টে এখান থেকে অ্যাড করেন, আপনি প্রোডাক্ট দেন, ওখানে আবার লিখে সার্চ দিতে হবে যে প্রোডাক্টে আপনি অ্যাড করেন। অ্যাড করে সার্চ দিতে হবে, স্যাম্পল প্রোডাক্ট কার্ড শুরুতে দিতে হবে। আপনি শিপিং চার্জ একটু কার্ড দেন দিতে পারেন, অথবা কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে নর্মালি প্রোডাক্টের নাম লিখবেন, জেনারেল দিবেন, রেগুলার প্রাইস আর প্রাইস দিবেন। শিপিংটা শিপিং থেকে হচ্ছে ওই যে আপনার ই করে দিতে হবে, সার্ভিস। এরকম একটা ফর্ম দেন যে নাম ঠিকানা এগুলো দিবে, যে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার নাম লিখুন, ঠিকানা লিখুন, আর আপনার একটা বিস্তারিত লিখুন। হিসেবে এরকম যে আপনার বিস্তারিত লিখুন, তিনটা জিনিস, নাম ঠিকানা ফোন নাম্বার, আর একটা হচ্ছে এক্সট্রা হচ্ছে বিস্তারিত। একটা ফর্মে ই করেন, অ্যাড করেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ফর্মে যান, ফিল্ড এডিটরে যান, শিপিং ফিল্ড থেকে শিপিং ফিল্ড দিবেন, বুঝতে পারছেন? শিপিং ফিল্ড যদি সব ই করে দেন তাহলে আর থাকবে না, শিপিং লাগবে না। ঠিক আছে, আপনার এখানে একটা ফরমের ইয়ে করতে হবে। বাটন না, একটা ফর্ম এখান থেকে কল আপস এনেবল এডিশনাল ফিল্ড, এটা নতুন ফর্ম নিতে হবে। তো ওটাকে একটা এডিট করে দিতে পারেন এমন ভাবে যেমন আপনার ইটাকে আপনি নাম নিলেন, লাস্ট নেম দরকার নাই, আপনার স্টেট অ্যাড্রেস নিলেন, স্টেট অ্যাড্রেসের ঠিকানাটা আর কি, পরে অ্যাপার্টমেন্ট দরকার নাই, কাউন্সিল স্টেটের দরকার নাই, পিন নাম্বার দরকার নাই, ফোন নাম্বার হ্যাঁ দরকার আছে, ইমেল অ্যাড্রেস দরকার আছে। আপনি এখান থেকে এটা নিচে কিন্তু আনা যায়, নিচে করা যায়। আপনি যদি চান টাউন সিটি আছে না, এটাকে নিচে আনবে, না এরপরে নিচে আনে যদি আপনি এটা টাউন সিটির জায়গায় অন্য একটা কিছু লিখে দেন, আপনি আপনার সম্পর্কে বিস্তারিত লিখুন।
কি অবস্থা বলেন? হুম, কি আসে না? আর এগুলো আমার মানে সমস্যাটা একটা মহাসমস্যা। আপনি যখন আমাকে এটা দিয়ে গেলেন না, পরে যে একটা লেয়ার পাচ্ছি না। লেয়ারটা এইখানে পাবেন। না এখানে একটাই আর কোনো কিছু আছে? ডিলিট করে দিচ্ছেন বলে আর না কি। না, ডিলেট তো করি নাই। একটাই তো আছে, লেয়ার তো একটা আছে, ডিলিট হয়ে গেছে। সম্ভবত ডিলিট হবে। কোনটা এটা না? কোনটা করতেছিলেন আপনি বলেন তো? ডিলিট হয়ে গেছে, দেখেন না এগুলা যে বাম পাশে ডান পাশে আসতেছে। এই যে গুগল টিপ লাগছে সব ডিলিট চলে গেছে। এক ক্লিকে সব চলে গেছে। হ্যাঁ এরকম। কন্ট্রোল জেড দেন দিকে আসছে কিনা? কন্ট্রোল জেড নাই আর নাই তো। আবার নতুন করে করেন, নতুন আরেকটা অ্যানালাইজ কম্পিউটার ফরেস্ট নেন। অপশন সব চলে গেছে তো, গ্রেড করেন, গ্রেড করেন। এগুলো ডিলিট করেন, নতুন যেটা করবেন ওটা সবগুলো আসলে আসবে। আমি গতদিন আপনার একটা জিপ ফাইল দিয়েছিলাম, সেটা আপলোড করে দিয়েছিলাম, আদৌ কি ওইটা হচ্ছে কিনা হ্যাঁ ওটা কেমন? হচ্ছে এলিমেন্টের, ওই যে এলিমেন্টের ওপেন হচ্ছে যে, এই যে টেমপ্লেট গুলো পাবেন। পেজের নাম কি? হ্যাঁ, মাহিন্দ্রা। মাহিন্দ্রার ভিতরে যান, দেখেন কি আছে। তিনটা জিনিস এই এটা আছে। বাকিগুলো কয় দুটো আসছে, আপনি পরে অ্যাড করবেন, নিচে নিচে আরো কয়েকটা অ্যাড করে নেন। পরে স্যার দেখেন যাই না। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেনার, মূল কন্টেনার। আপনি একটার ভিতরে একটা ঢুকে গেছে কি বলে না, চেঞ্জ করে আরেকটা নেন। এই টেমপ্লেট কাজ করবে না।
করেন বলেন? প্রথমে স্যার তিনবার চেষ্টা করা হয়েছে। পাচ্ছেন না। তিনটা থাকবে, একটা পেজে তিনটাই দরকার। এটাকে আপনি এডিট করবেন, তো এটাকে মডিফাই করে একটা বছর থাকবে। এই যে এখন চলে এসছে। পরে যে অপশনটা আছে আপনাদের যখন এই নেন কত এসেছে, কোথায় আছে স্ট্রাকচারে ভুল আছে। দুটো অনেকগুলো থাকবে। যখন আপনি এটাকে এডিট করবেন, এটা ধরেন এডিট করবেন, আপনি করবেন এডিট কি, এটা এডিট করবেন। সব টেক্সট এডিটরের ভিতরে দেখাচ্ছে, এখন টেক্সট এডিটরের ভিতরে থাকবে না, এগুলো তো ইয়ের ভিতরে থাকবে, বিভিন্ন ক্যাম্পেইনের আন্ডারে থাকবে, বিভিন্ন কন্টেনারের আন্ডারে থাকবে। হ্যাঁ, একটার মধ্যে টেক্সটের অপশন হবে, অপশন হবে টেক্সট, আপনি শুধু পুরোটা একবারে এখানে ডিলিট করলে একবার সব ডিলিট হবে। সেটিং উল্টা পাল্টা হলো, এরকম ওই যে সামনে ওনারা হয়েছিল, ডিলিট করে দিয়ে আবার করছে, মানে নতুন করে ভাবতেছি করছে। আপনি কি জ্যাম নাই এনথিওন? কিন্তু এডিট করা যাবে না, মাত্র একটা কন্টেনারে আছে। মাউসের স্পিড কি করবেন বলেন তো? কারণ কোনো সেটিং এ ঝামেলা হয়েছে না। এলিমেন্টটা কি ঠিক আছে নাকি দেখি। চারটা কালকে বললাম না, তখন চারটা ইয়ে করলাম, ওটা আপ করে দিচ্ছিলাম। ডিলিট করে দেন। মানে অ্যাক্টিভ না, ডিএক্টিভ মানে এটাকে আর কাজ করবেন না, আপনি কাজ করবেন, ডিলিট করে দেন এখান থেকে। অ্যাক্টিভ করলে ডিঅ্যাক্টিভ লেখা থাকে স্যার। হুম। ডিঅ্যাক্টিভ লেখা থাকলে আর এত কিছু রাখছেন কেন ভাই আপনি? এগুলো তো সব আমি করতে বলছিলাম। হ্যাঁ, ওগুলো এগুলো তো নাই। ওগুলোর সঙ্গে ওগুলো অর্ডার এসে গেছে। এই যে স্পেক্ট্রা এগুলো ছিল না, সাইড মিলার এগুলো ছিল না, এগুলো তো দরকার নাই। গুগল ফর কমার্স এগুলো কোনোটাই ছিল না আমাদের, ইন্টারেস্ট ফর কমার্স কিচ্ছু ছিল না, কোনো একটা প্লাগইনে ঝামেলা করতে। ওই জন্য কাজটা হচ্ছে। হুম।
এলিমেন্টের সাথে কন্ট্রাডিকশন হচ্ছে কোনো একটা। বুঝতে পারছেন? করেন আর নতুন করে ফ্রেশ করে করেন, ফ্রেশ 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 আর ফ্রেশ না, বুঝছেন? হুম, কি ডলারটা টাকা দেন, বিডিটি দেন। এখানে তো স্যার কোনো অপশন পাচ্ছি না। এখানে কারেন্সির অপশন আছে, আপনি সেটিং এ যেতে হবে, সেটিং থেকে কারেন্সি নিতে হবে, অটোপেসি সেটিং এ কারেন্সি। কি স্যার, কি সমস্যা? রিডিউট এলিমেন্ট দেন, ওকে। ঠিক মতো ক্লাসে আসেন না। না ওটা পারবে, ওটা আলাদা ওয়েবসাইট গুলো। তো শিখতেছি মাত্র। শেখার শেখার জন্য শিখতেছি। কি সমস্যা বলো, এডিট করতে পারবেন না এগুলো? ধরে ধরে এডিট করবেন। প্লাস হচ্ছে আপনার চেক আউট পেজটা আনি, আমি আগে দেখাচ্ছি। পরে কি এটা দেখাবো বলেন? আচ্ছা ধরেন এটাকে এডিট করবেন, হ্যাঁ? এটা আগে চেক আউট পেজটা ওখানে নিয়ে যান। প্রোডাক্ট এড করেন। প্রোডাক্টটা কি বলেন? প্রোডাক্টের নাম কি? আছে না, ইমেজ টিমেজ আছে, গিফটের ইমেজ ইমেজ আছে। না থাক, পুরোনোকে রেসিপি আগে এটাকে এডিট করবেন, এলিমেন্টের সাথে এডিট করবেন। আপনি কি সেট আপ করতে আছেন? সেট আপ কি কি করছেন দেখি, কি কি দিচ্ছেন দেখি, সব পেছে দেবেন। প্লাগইন ইনস্টল দিচ্ছেন, প্লাগইন ইনস্টল দেন। ধরেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এই পুরাটা এই কন্টেনারকে ধরলেন, হ্যাঁ? এর আন্ডারে একটা কন্টেনার আছে, এর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন, এটাকে ধরলেন, ধরে স্টাইলে গেলে সবগুলো ইনস্টল করেন, প্লাগইন ইনস্টল দেন। একটা দিলাম আপনি, হ্যাঁ? এই প্রোডাক্ট ইমেজটা আসছে, এরকম ভাবে এডিট করা যায়। ধরে ধরে যেটা ধরবেন ওটা দিয়ে এডিট করার চেষ্টা করবেন। ভিডিও গুলো দেখেন, ওই যে হোয়াটসঅ্যাপে যেটা দেওয়া আছে ওটা দেখলে হবে। আপনারা হয়েছে ফর্ম ফিল আপ করছেন? ফর্মটা কেমন দেখা যায়? বাংলা লেখেন না ইংলিশ লিখছেন? ওখানে কি ইংলিশে লিখছেন? চেঞ্জ করেন না তো, রিলোড দেন। এটা দিচ্ছেন রিপোর্ট ফর্ম, ফাইল এডিটর, ফার্স্ট নেমের জায়গায় পরিবর্তন করে লেখেন আপনার নাম। পরিবর্তন হয় নিজের মতো করে পরিবর্তন করুন।
আপনি দেখি কার্ড পেজটা দেখি, পুরো পেজটা দেখি দেন। পুরো পেজটা দেখান আপনি। বলতেছে ল্যান্ডিং পেজটা নাকি কোনটা করতেছেন? চেকআউটটা নাকি ল্যান্ডিং দেন ল্যান্ডিং পেজটা ভিউ করেন তো, এখানে অ্যাড হয়েছে কিনা দেখেন। নিচে আসেন তো, কার্ড পেজ আসছে নিচে, কার্ড পেজে যান তো। কার্ড পেজ, কার্ড ফ্লোতে যান, কার্ড পেজ ভিউ করেন তো। হ্যাঁ ওখানে এখানে এখানে দেখেন। কি আপনি এরকম চাইছিলেন নাকি? এরকম বলতেছে আমি তো প্রোডাক্ট মানে হ্যাঁ এগুলোই চাইছি। উপরে নাম্বারগুলো ঠিক আছে কি? উপরে আপনি নিজে এডিট করছেন না? হুম, ঠিক আছে, ম্যানেজ করুন। এই যেখানে গিয়ে সেটা এডিট স্টেপে গিয়ে নাহলে তো এই যে পেড ল্যান্ডিং পেজ বা পেড এরিয়াটাই কোনটা দেখেন, ডিলিট করে দেন। দরকার নেই তো, উপরে দুইটা করে দেন। হ্যাঁ এটা এটা খালি রাখেন। আমরা কিছু ম্যাম, হ্যাঁ কোনটা? হ্যাঁ এটা তো দরকার নেই, আপনি এইটুকুর মধ্যে নাম, এইটুকু হচ্ছে আপনার আপনি কোনটা কোনটা রাখতে চান, কোনটা কোনটা রাখতে চান না। এটা রাখতে চান, হ্যাঁ কয়েকটা না। ফার্স্ট নেম জায়গায় লেখা অন্য কিছু লেখেন, যে আপনার নাম হচ্ছে ঠিক আছে, ওকে সেভ দেন, সেভ চেঞ্জ। ক্যাশ অন ডেলিভারি এটা কোথায় যেন তো সুন্দর করে এখানে লেখাই আছে, এখানে অবশ্যই এখানে দেখাচ্ছে সবাইকে দেখ। হুম, অফ করে দেন, সেটিং অপশন অফ করে দেন উপর থেকে। রিলোড দেন, রিলোড দেন। না হ্যাঁ বাবা, বুঝতে পারছি, কারণ আছে তো, আপনি এখানে কিছু একটা লেখেন, ঠিকানা লেখেন। শিপিং অপশন অ্যাভেলেবল নাই, শিপিং অপশনটা ক্যাশ অন ডেলিভারি করতে হবে, আমরা বানাচ্ছি।